আবারও তীরে এসে তরি ডুবি হামজা সুমিত্রা কাঁদলেন, সাথে কাঁদালেন 18 কোটি বাংলাদেশিদের। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এশিয়া কাপে হংকং এর বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল। মাঠে নামার আগে হামজা চৌধুরী বলেছিলেন, আমরাই জিতব। তার দায়িত্ব তিনি ঠিকই পালন করেছে। ম্যাচের প্রথম গোলটি তিনিই করে বাংলাদেশকে লিড এনে দেন। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকের মাধ্যমে গোল করেন হামজা চৌধুরী। কিন্তু এই গোলের উৎসব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পরপর দুইটা গোল দিয়ে বসে হংকং। প্রথমার্ধে 2-1 গোলে বিরতিতে যায় উভয় দল। এই দিন মূল একাদশে জায়গা হয়নি শামিদ সোম, ফাহমিদুল, জামাল ভুঁইয়া ও জাহানদের মতো খেলোয়াড়দের। হাফ টাইম পরে সুযোগ পায় শামিদ সোম, ফাহমিদুল, জামাল ও জাহানরা। মোরসালিন এবং শামিদ সোমের গোলে বাংলাদেশ 3-3 গোলের সমতায় ফিরলেও অ্যাডিশনাল টাইমের শেষের 5 সেকেন্ডে এক গোল দেয় হংকং। আর এতেই বাংলাদেশের স্বপ্ন চুরমার হয়ে যায়। 4-3 গোলের পরাজয় বরণ করে বাংলাদেশ। এই হারের পিছনে অনেকে গোলকিপার মিতুল মার্মাকে দুষছেন। ফুটবল ভক্তরা বলেছে, আনিসুর রহমান জিগোই ছিল বেস্ট। অনেকে অভিযোগ করেছে, শামিদ সোম, ফাহমিদুল, জাহানদের মূল একাদশে কেন রাখা হয়নি। নিশ্চয় এটা সিন্ডিকেট। কোচ হাবিয়ার কাবরেরার পদত্যাগ দাবি করছে অনেকে। যদি এরা প্রথমার্ধ থেকে খেলতো, তাহলে স্কোর বোর্ডটা ভিন্ন হতে পারত।